এখানের পানিও ঘোলা, এখানে গভীরতা বেশি না? গভীরতা বেশি। আগেরবার মোটামুটি কেমন কি হয়েছিল বাবা এখান থেকে মাছ? আপনার 2-250 মন পিস মাছ উঠছে। 2-250 পিসের? 2-250 পিস মাছ উঠছিল এখান থেকে। হাইস্ট সাইজ কত বড় ছিল বাবা এখানে? সর্বনিম্ন কত 8-9 কেজি, আর সর্বোচ্চ 17-17.5 কেজি। 17.5 কেজি কাতলা না? কে মানে কি মাছ হয় মোটামুটি? রুই কাতল। কিরকম সাইজের দেখছেন আপনি আর কি? সাইজের 10 কেজি, 15 কেজি, 22 কেজি, 22 কেজি ধরে দেখছেন। এমনি সিলেটিরা নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম যমুনা নদীতে। যমুনা নদীর বিভিন্ন মাছ ধরার পয়েন্টগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই যেটা সবার জানার ইচ্ছা থাকে যে এই পয়েন্টে আমরা আসবো কীভাবে, পয়েন্টের লোকেশন কি। আজকে মূলত এই ভিডিওটি করা পয়েন্টের লোকেশন সম্পর্কে ধারণা দেয় এবং কোথায় কিভাবে আপনাদেরকে যেতে হবে, বাসে যাবেন না সিএনজিতে যাবেন, কিভাবে যাবেন, সম্পূর্ণ ডিটেলস থাকতেছে এই ভিডিওতে। শুধুমাত্র পয়েন্টে যাওয়া নিয়ে আমি একটি ভিডিও করেছি আপনাদের সুবিধার্থে। তারপরে পয়েন্টগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে তুলে ধরা হবে। তো আসলে যদি আপনারা পয়েন্টে যেতেই না পারেন তাহলে পয়েন্টগুলো উদ্ঘাটন করবেন কিভাবে, এর জন্য মূলত ভিডিও তো করা। আগে হচ্ছে আপনাদেরকে আমি মেন যমুনা নদী যেখান থেকে পয়েন্ট শুরু হয়েছে সেখানে নিয়ে যাব এই ভিডিওতে। পরবর্তীকালে আপনাদেরকে নির্দিষ্টভাবে একটি একটি করে পয়েন্ট চিনানোর চেষ্টা করব। বর্তমানে আছি হচ্ছে আপনার এলেঙ্গা স্ট্যান্ড। এলেঙ্গা স্ট্যান্ড থেকে আমরা সিএনজি করে যাত্রা শুরু করলাম। আর আপনারা সিএনজি করেও যেতে পারবেন বা বাসে করেও যেতে পারবেন। বাসে করে যদি যান, আপনার তুষার তুহিন নামে একটি বাস চলে, সেটা হচ্ছে হেমায়তপুর থেকে পিকনা পর্যন্ত। তো হেমায়তপুর আশা করি সবাই চিনেন। তো হেমায়তপুর থেকে আপনারা এই যে পিকনার বাস এটা পেয়ে যাবেন। তবে বাসটা দিনে আপনার একটা বাস চলে সকালে হেমায়তপুর থেকে আসে এবং পিকনা থেকে আপনার আবার একটা বাস ছেড়ে যায়। যেহেতু আপনার গ্রাম সাইড পড়ছে, খুব বেশি বাস চলাচল করে না এই রোডে, লিমিটেড বাস চলাচল করে। তো আমরা এলেঙ্গা থেকে ডান দিকে যে আপনার পিকনা রোড মানে জামালপুর সরিষাবাড়ি যে রোডটা, সেই সরিষাবাড়ি রোডে ঢুকলাম। আর এটা হচ্ছে লুৎফর রহমান মহিলা কলেজ। এই কলেজটা হচ্ছে হাতের ডান পাশে পড়ে। আপনার এলেঙ্গা থেকে আপনার জামালপুর বা সরিষাবাড়ি রোডে ঢুকলে, যদি বাইকে আসতে চান সেই উদ্দেশ্যে আমি কলেজটা ইন্ডিকেট করলাম এবং যাত্রাপথে যে বিল বোর্ডগুলো পড়বে প্রত্যেকটা বিল বোর্ড আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা বাইক নিয়ে যদি যান সহজেই যেতে পারেন। আর সিএনজি বা বাসে করে যদি যান সেক্ষেত্রে তো আর রোড চেনার দরকার নেই। তারপরে আমি পুরো রোডটি কিছু কিছু অংশ টুকরোভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা বাইক নিয়ে খুব সহজে যেতে পারেন। আর যেখানে যেখানে বিলবোর্ড আছে আমি এটা আপনার অবশ্যই ইন্ডিকেট করেছি। তো এই যে আপনারা বিলবোর্ড দেখতে পারতেছেন আরেকটা। আমরা সিএনজি নিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমাদের যাত্রা হয়ে গেছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে আপনার এই টাঙ্গাইল থেকে আপনার পিকনা পর্যন্ত যেতে। তো এখানে আপনার এই সিএনজিতে করে যাওয়া যায় বা বাসে করেও যাওয়া যায়। আপনার বাসের ভাড়াটা হচ্ছে, আমি এলেঙ্গা থেকে আসি নাই, আমি পল্লীবিদ্যুৎ থেকে আসছি। আমার পল্লীবিদ্যুৎ থেকে বাসের ভাড়া 160 টাকা পিকনা পর্যন্ত। আমরা অলরেডি কিন্তু ভুয়াপুর পৌঁছে গেছি। ভুয়াপুরের নাম অনেকেই হয়তোবা শুনছেন, কারণ ভুয়াপুরের বালি অনেক বিখ্যাত। এটাই হচ্ছে সেই ভুয়াপুর। আমরা ভুয়াপুর স্ট্যান্ড পার করলাম। পার হওয়ার পর আমরা আবার সামনে যাচ্ছি। আমাদের সিএনজি ভাড়া এলেঙ্গা থেকে পিকনা পর্যন্ত পার হেড 100 টাকা করে। আমরা যেহেতু আপনার 4 জন যাচ্ছি, আমরা সিএনজিটি রিজার্ভ করে নিয়েই যাচ্ছি। তো বেশ কিছুক্ষণ সিএনজি যাত্রা করার পরে আমাদের একটু বোরিং লাগতেছিল সিএনজিতে থাকতে। আমরা এখন সামনে একটি চা স্টলে ব্রেক দিব এবং চা খাবো, তারপর আবার যাত্রা শুরু করব। চা বিরতির সময় চা খেয়ে নিয়ে সবাই মিলে চা খেয়ে দিয়ে আবার রওনা করবো। এটা হচ্ছে এখনকার মধ্যে আমাদের ফুড ভিলেজে ব্রেক দিলাম।
হওয়ার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ভুয়াপুর ছেড়ে আসছি এবং মোটামুটি সরিষাবাড়ির কাছাকাছি বলা চলে আমরা চলে আসছি। আর যেহেতু গ্রাম্য রোড, আসলে রোডের ভিউটা না নিয়ে পারলাম না। প্রত্যেকটা রোডই আপনার হচ্ছে এত সুন্দর। তো দেখতে দেখতে আমরা একদম যমুনা নদীর পাড়ে চলে আসছি। তবে এখনও বেশ কিছুটা দূর আছে যমুনা নদীর যে আমাদের পিকনা পয়েন্ট, সেই পিকনা পয়েন্ট পেতে। এখন আমরা নদীর পাশ দিয়ে যাচ্ছি। আর নদীর পাশের ভিউটা আসলে দেখার মতো। আমি সিএনজির ছাদের উপরে ফোনটা ধরে কিছুক্ষণ ভিডিও না করে আসলে পারলাম না, যদিও অনেক রিস্ক হয়ে যাচ্ছিল এবং বারবার নামতে বলতেছিল। তারপরে আমি সিএনজি ছাদের উপর থেকে একটু শট নিলাম। আশা করি আপনাদের এই শটটি খুব ভালো লেগেছে। প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। এই যে ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কি সুন্দর হয়েছে কিনা। তাহলে আমি পরবর্তীতে আরও চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর শট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তো আমরা এই সুন্দর রাস্তা দিয়ে সিএনজি করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থান, সেই গন্তব্যস্থানের দিকে। গন্তব্যস্থান খুব একটা দূরে না, যেহেতু নদী আমাদের চোখে পড়ছে এবং নদীর কাছাকাছি চলে আসছি। খুব দ্রুতই আমরা চলে যাব। আর আপনাদের যে বাসের কথা বললাম, তুষার তুহিন, এই সেই বাস রিটার্ন ছেড়ে যাচ্ছে। আমি আসলে এর আগে যখন আসছি কয়েকবার বাসে আসছি। আমি নেক্সটে যখন আবার যাব তখনও বাসে যাব এবং আরও কিছু বাস এই রোডে চলা শুরু করেছে আমি শুনছি। তো সেই বাসগুলো সম্পর্কেও আপনাদেরকে অবশ্যই পরবর্তীকালে যে ভিডিওতে আমি ডিটেলস রাখার চেষ্টা করব, যে আপনারা কমপ্লিট একদম কাউন্টারে যে কথা বলে আপনাদেরকে জানাবো যে কোন কোন বাস কয়টা বাজে ছাড়ে, কোথায় থেকে ছাড়ে, যাতে আপনারা সহজভাবে যদি কেউ আসতে চান এই পয়েন্টে আসতে পারেন। তো আমরা অলরেডি আমাদের একদম গন্তব্যস্থানের দ্বার প্রান্তে চলে আসছি। সামনে দেখা যাচ্ছে আপনার যে পিকনা মসজিদ, জায়গাটা আপনারা একটু মনে রাখবেন। এইখানেই মূলত নামতে হবে। আমরা এখানেই এখন সিএনজিটা ছেড়ে দিব। এই পর্যন্ত আমাদের লাস্ট গন্তব্যস্থান ছিল পিকনা কেন্দ্রীয় জামি মসজিদ। এখান থেকে আমাদের ভ্যানে করে বা হেঁটেও আপনারা পয়েন্ট পর্যন্ত যেতে পারেন। তবে আমাদের মেন যে পয়েন্ট আমি এর আগে যে ভিডিওতে দেখিয়েছি কাজলগাঁও, সেটা কিন্তু এখান থেকে আরও যথেষ্ট দূর। এখান থেকে ট্রলারে করে যেতে হয়। তো আমার এই ভিডিওতে প্রায় 3টা পয়েন্ট থাকবে। পরবর্তী আমি 3টা পয়েন্ট আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, যে আপনারা পিকনা কীভাবে আসবেন সেটা নিয়ে আমি ভিডিওটা করেছি। তো এখন আমি আমার প্রথম পয়েন্টের একদম কাছাকাছি চলে আসছি, যেটা পিকনা বাজারের ঠিক অপোজিট পাশেই। পিকনা যে মেন ঘাট আছে, ঘাটের ডান পাশে পড়ছে এবং পিকনা হাটের বাম পাশে পড়ছে পয়েন্টটি। আসলে সম্পূর্ণ নদীতেই কিন্তু মাছ ধরে, তারপরেও কিছু কিছু হট স্পট আছে যেগুলোতে মাছ খুবই বেশি খায়। তো সেই স্পটগুলাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার ডান পাশে হচ্ছে পিকনা গরুর হাট। আর এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটাও একটি পয়েন্ট এবং এটা ভালো পয়েন্ট, এখানেও মাছ হয়। আর এগুলো হচ্ছে শুরুর দিকের মাছ হয়। এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড পয়েন্ট, ঘাটের বাম পাশে, যেটা হচ্ছে ব্লগের মধ্যে। এখানেও কিন্তু ব্লগ ফালানো আছে, জিও ব্যাগ এবং ব্লগের মধ্যে মাছ ধরা হয় এবং খুবই বড় বড় সাইজের মাছ ধরা হয়। আমরা এখন সেই দিকে আগাচ্ছি একটু একটু করে। তো আমার প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে ভিডিও করা আছে এবং কারণ যেহেতু পয়েন্টে অনেক ডিটেলস থাকে, ডিটেলসগুলো নিয়ে আশেপাশে যে মানুষজন আছে তাদের সাথেও আমি কথা বলেছি, সুযোগ সুবিধা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা ভিডিওতে রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে পিকনা ঘাট, ঘাটের বাম পাশের পয়েন্টে এখন আমরা যাব। তো এই ভিডিওটি এই পর্যন্ত সমাপ্ত। আপনাদেরকে চেষ্টা করলাম সম্পূর্ণ রাস্তাটি চেনার, যে কীভাবে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর মাছ ধরার এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।